হাত ধরে এক হয়ে গেলাম, কোনো পার্থক্য নেই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য, এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না, ইল্লা বিইজনিল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা করি। আমাদের ভরসা দুনিয়ার কোনো শক্তির উপরে নয়, ব্যক্তির উপরে নয়। সুতরাং আমরা ভয় করব শুধু আল্লাহকে, সম্মান করব মানবতাকে, কিন্তু কেউ যেন আমাদের দিকে চোখ তুলে লাল চোখে না তাকান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যুগে যুগে তাদের নেক অনুসারীরা অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই সংগ্রাম করে জীবন দিয়ে প্রমাণ করেছেন জীবন দেওয়া সম্ভব, অন্যায়ের কাছে মাথা নত করা সম্ভব নয়। আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যের শক্তিতেই বিজয় আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের মাধ্যমে কোনো ব্যক্তি, কোনো দলকে ক্ষমতায় বসানো আমাদের উদ্দেশ্য নয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিধানকে মানুষের কাছে সামাজিকভাবে উপস্থাপন করা, উপহার দেওয়া আমাদের উদ্দেশ্য। আপনারা বসতে পারেন, কষ্ট করেছেন, ধন্যবাদ সবাই। আলহামদুলিল্লাহ, এই যে বাংলাদেশটা চাই, এই বাংলাদেশ গড়বেটাকে আল্লাহ তাআলার আসমানের ফেরেশতা এসে এই ময়দানকে সোজা ঠিকঠাক করে দেবেন। কার মাধ্যমে এটা হবে? এদেশের জনগণের মাধ্যমে, জমিনের মানুষের মাধ্যমে এই কাজ সম্পন্ন হতে হবে। এই জন্যে সোনার দেশ করতে হলে সোনার মানুষ চাই। সমাজে ন্যায় বিচার কায়েম করতে হলে আগে নিজের উপর ইনসাফ করতে হবে। নিজের উপর ইনসাফ করার মানে হচ্ছে, আমার উপর আমার শরীরের যে হক আছে, আমার পরিবারের যে হক আছে, আমার প্রতিবেশীর যে হক আছে, আমার আত্মীয় স্বজনের যে হক আছে, আমার সমাজের যে হক আছে, আমার দেশবাসীর যে হক আছে, আমি সেই হকের ব্যাপারে ইনসাফ করছি কিনা। এই ইনসাফ করতে হলে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ভয়ের যে হৃদয় সিক্ত থাকে, ওই মানুষটি কখনো মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদের উপর হাত দিতে পারে না। বরঞ্চ প্রত্যেকটি মানুষ সেই সমাজের পরস্পরের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যায়। সমাজের বিচার প্রভাবশালীদের জন্য এক ধরনের, আর সাধারণ মানুষের জন্য আরেক ধরনের। এটি ওই সমাজে চলবে না, এটা অচল। আমিরুল মুমিনিন হযরত আলী কারমুল্লাহি ওয়াজহু, তার তলোয়ারটি খোয়া গিয়েছিল। তিনি তার সন্ধান পেয়েছিলেন। যার কাছে এই তলোয়ারের সন্ধান পেয়েছিলেন, তার বিরুদ্ধে তিনি প্রধান বিচারপতির আদালতে তলোয়ার ফিরে পাওয়ার জন্য মামলা করেছিলেন। প্রধান বিচারপতি তাকে বলেছিলেন, কত তারিখে উপযুক্ত সাক্ষী নিয়ে আপনি হাজির থাকবেন, আসামিকে আমরা হাজির করব। অভিযোগকারী এবং অভিযুক্ত আর সাক্ষী সবাই হাজির হলেন। বিচার শুরু হলো। বর্ণনা শোনার পরে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন, সম্মানিত অভিযোগকারী, এখানে আমিরুল মুমিনিন বলে সম্বোধন করেন নাই। আদালতে তিনি এসেছেন বিচার প্রার্থী হিসাবে, সেইভাবেই তাকে সম্বোধন করা হয়েছে। আপনি আপনার অভিযোগের পক্ষে উপযুক্ত সাক্ষ্য উপস্থাপন করুন। তিনি তার বড় ছেলেকে উপস্থাপন করলেন। তিনি চিনেন, তারপরেও জিজ্ঞেস করলেন, আপনি যার অভিযোগের ব্যাপারে সাক্ষী দিতে এসেছেন, তিনি কি আপনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, তিনি আমার পিতা হন। বললেন যে, দুঃখিত, আপনার সাক্ষ্য আমি গ্রহণ করতে পারলাম না। এরপরে দ্বিতীয় সাক্ষী উপস্থাপন করা হলো। তাকেও বিচারপতি চিনেন। জিজ্ঞাসা করলেন, আপনি কি উনার কোনো আত্মীয় হন? বলে, হ্যাঁ, আমি উনার পুত্র হই। বললেন, দুঃখিত, আপনারও সাক্ষী গ্রহণ করা গেল না।